দুর্নীতি করে কেউ ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদে তিনি জানান, দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এবারের বাজেট উচ্চাভিলাষী নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের মানুষের জীবনমান উন্নয়নের জন্য উন্নয়ন বাজেট দেয়া হয়েছে। সংসদ অধিবেশনে প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জবাব দেন বাজেট ঘিরে নানা সমালোচনার। এবারের বাজেট উচ্চবিলাসী নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের কল্যাণের জন্যই উন্নয়ন বাজেট দেয়া হয়েছে। আমরা তো চ্যালেঞ্জ নিয়েই চলতে চাই এবং চ্যালেঞ্জ নিয়েই এগিয়ে যাচ্ছি। আমি মোটেই বাজেটকে উচ্চবিলাসী মনে করি না। হ্যাঁ, একটা লক্ষ্য আমরা স্থির করি, শতভাগ কখনো পূরণ হয় না, হওয়া সম্ভব না। তারপরে আমাদের একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকে যে এখানে আমরা যাব, আমরা কিন্তু তা যেতে পেরেছি। উচ্চ প্রবৃদ্ধি ও বিভিন্ন খাতে বার্ষিক বরাদ্দ সহ দুর্নীতির কথাও উঠে আসে সরকার প্রধানের আলোচনায়। বলেন, দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছে সরকার। আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি। সে যেই হোক, দুর্নীতিতে কারো রক্ষা নেই। যারাই দুর্নীতি করবে আমরা করব। বিরোধী দলীয় নেতার সমালোচনার জবাবে শেখ হাসিনা প্রশ্ন করেন, বিশেষ আইন ও বিদ্যুৎ কেন্দ্র নির্মিত না হলে বিদ্যুৎ আসতো কোথা থেকে? মাননীয় স্পিকার, আমি বলে দিচ্ছি যে আমার গ্রামে লোডশেডিং যেন না দেয়। এই গুলশান, বনানী, বাড়িধারা এইসব বড় লোকটার এলাকায় 2000 মেগাওয়াট লোডশেডিং দিয়ে তাদেরকে মনে করিয়ে দিতে হবে যে এখন এয়ার কন্ডিশন, গাড়ি, বাড়িতে লিফট ইত্যাদি যে আরাম আয়েসটা, এটা যে আসমান থেকে পড়েনি, এটা যে আমাদের করা, সেটা মনে করায় দেওয়ার জন্যই অন্তত লোডশেডিং ওইসব বিত্তশালীদের দিতে হবে। সমুদ্রসীমা জয়, মেট্রো রেল সহ সরকারের বিভিন্ন অর্জনের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। জুমাতুল বিদা, চ্যানেল 24। ধন্যবাদ।